নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুর ভরা কাঁকরোলের রেসিপি। এইভাবে একবার আপনারা এই পুর ভরা কাঁকরোলের এই রেসিপিটি ট্রাই করে দেখুন বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো এখানে দেখুন আমি কাঁকরোল নিয়েছি 3টে, আর চেষ্টা করবেন কচি কাঁকরোল দিয়েই এই রেসিপিটি করার। এখন বাজারে কিন্তু কচি কচি কাঁকরোল পাওয়া যাচ্ছে। তো আমি আমার পরিমাণ অনুযায়ী 3টে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। তো সামনের অংশর বোটার অংশটা ফেলে এরকম দুফালি করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে জল দিয়েছি। এবারে কেটে রাখা কাঁকরোলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি এই কাঁকরোলগুলো একটু সেদ্ধ করে নেব। তো গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন বন্ধুরা, কাঁকরোলগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে জল ঝরিয়ে আমি তুলে নেব। জল ঝরিয়ে আমি দেখুন আর একটা পাত্রে নামিয়ে নিয়েছি। একটুখানি ঠান্ডা করে আমি একটা চামচ নিয়েছি, নিয়ে কাঁকরোলের ভেতরে যে দানার অংশটা থাকে এরকম চামচ দিয়ে দেখুন বের করে নিচ্ছি। আর এই দানাটা কিন্তু ফেলে দেব না, এই দানাটাও আমার এই পুর ভরার কাজে লাগবে। তো সব কটা কাঁকরোলের ভেতর থেকে দানা বের করে আমি এই বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এবারে চলুন এই পুরে কি কি লাগছে উপকরণ। এখানে কয়েকটা চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন। তো চিংড়ি মাছটা আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, সাথে কাঁকরোলের যে দানা সেগুলোও দিয়ে দিলাম। এটা কিন্তু ফেলে দেওয়া হলো না, দেখুন রান্নাতে ব্যবহার করে ফেলছি। 4টে কাঁচা লঙ্কা দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একবারেই নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট করে নিয়ে ফিরে আসব। তো দেখুন বন্ধুরা, সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবারে এই পেস্টটা একটা বাটির মধ্যেও নামিয়ে নিয়েছি। এবার এখানে একটু গ্রেট করা রসুন দিচ্ছি। আপনারা যারা রসুন খান না তারা রসুনটাকে স্কিপ করতে পারেন। গ্রেট করা একটু আদা দিচ্ছি, আর কিছুটা কালো জিরে দিচ্ছি। অনেকে অনেক রকমভাবেই করেন, তবে আমি কিভাবে এই রেসিপিটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। একবার চিংড়ি মাছ দিয়ে করে দেখুন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে খেতে। ভালো করে সব উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিলাম। তো সব উপকরণগুলো কিন্তু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে চলুন কাঁকরোলের মধ্যে পুরগুলো ভরে নেওয়া যাক। এবারে এই ফাঁকা অংশের মধ্যে আমি এই পুরটা নিচ্ছি, নিয়ে ভরে দিচ্ছি। এই পুরটাকে কিন্তু আলাদা করে কড়াইতে রান্না করার প্রয়োজন নেই। এই যেভাবে আমি করছি এইভাবে একবার করবেন, দেখবেন খুব সহজে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই হয়ে যাবে। তো একে একে সব কাঁকরোলে আমি পুর এরকম করে ভরে নিচ্ছি। ভীষণ ভালো হয় খেতে, আর ভীষণ মুখরোচক একটি রেসিপি। গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। যারা কাঁকরোল খেতে অপছন্দ করেন তাদের একবার বানিয়ে দিন, তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। তো সমস্ত কাঁকরোলগুলো কিন্তু আমার ভরে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতো, তবে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি, আর অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেলে রেসিপিটি করার। গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। এবারে যে পাশে আমি পুর ভরেছি সেই পাশটা আমি তেলের উপরে দিলাম, তাহলে পুরটা কিন্তু বেরিয়ে যাবে না। এবারে ঢাকা দিয়ে রেখে দেব। আমি কিন্তু চিংড়ি মাছটা আগে থেকে যেহেতু রান্না করিনি, এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু ঢাকা দিয়ে আমি এই ভাজাটা করে নেব। তাহলে চিংড়ি মাছের ভেতরে যে পুরটা সেটা কিন্তু রান্না হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিয়ে উল্টে দিলাম। যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে তো সেই জন্য ওপরটা একটু কালচে কালচে লাগছে, তবে কিন্তু পুড়ে যায়নি বন্ধুরা। এরকম করে ভাজলে কালারটা কিন্তু এরকমই আসবে। তো একটু সময় নিয়ে চিংড়ি মাছের পেস্টটা যাতে ভালো মতো সেদ্ধ হয়, তো সেই বুঝেই কিন্তু রান্নাটা বা ফ্রাইটা করে নিতে হবে ঢাকা দিয়ে। তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। তো দেখলেন তো, খুব সহজেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পুর ভরা কাঁকরোলের রেসিপি।
একবার অবশ্যই ট্রাই করুন। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। একে একে বাকি কাঁকরোলগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। ঢাকা দিয়ে দেবো, এরকম ঢাকা দিয়েই কিন্তু লো ফ্লেমে এই ভাজাটা করতে হবে, তাহলে চিংড়ি মাছের পুরটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। কালচে কালার দেখে ভাববেন না যে পুড়ে গেছে, একদমই পুড়ে যায়নি। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে।